গাইস বিকাল 4টা বাজে আমার গার্লফ্রেন্ড বিথি আমারে কল দিয়া বলে সায়েম আসো কোথাও ঘুরতে যামু। তো বললাম আমার পকেট টকেট খালি, আমি এখন যাইতে পারবো না। তো বলতেছে প্যারা নাই, আমার কাছে টাকা আছে, তুমি আসো। আমিও আর দেরি না কইরা প্যান্ট শার্ট পইরা রেডি হইয়া বের হুমু। এমন সময় দেখি শীতের কাপড় একটাও নাই, ব্লেজারও খুঁজা পাইতাছি না। তো মারে জিজ্ঞাসা করলাম, তো বলতাছে ওরা তোর ছোট ভাইয়ের যত শীতের কাপড় আছে সবগুলা ধুইয়া দিচ্ছে। এখন ভাই মাথা নষ্ট, যাইতাছি গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে, এখন শীতের কাপড় ছাড়া কিভাবে যাই? এমনি পকেটে টাকা নাই, আবার যাবো ফকিনির মতো শীতের কাপড় ছাড়া। ধরো তোমার বাবা বলতাছে কই যাবি? তো বললাম এক ফ্রেন্ডের সাথে ঘুরতে। তো মারে বললো সায়েমের মা গত বছর ওর আর ওর ছোট ভাইয়ের যে দুইটা জ্যাকেট ছিল ওই দুইটা বাইর করে দাও, আপাতত ওরা এগুলা পরুক। পরে মা এসে ওই দুইটা বাইর করে দিল। পরে দেখি ভাই আমার আউটফিটের সাথে ভালোই মানাইছে। এদিকে আমার ছোট ভাই ওর জ্যাকেটের পকেটে হাত দিয়া 100 টাকা পায়া খুশিতে লাফাইতাছে। আমি তো দেখে অবাক। পরে ভাই বিসমিল্লাহ করে পকেটে হাত দিছি, যদি ভাই ভুলে বলে 1000 টাকা নোট বেড়ায় পড়ে। ও ভাই পুরাই লাকি ডে। পরে পকেটে হাত দিয়া দেখি যে রুমাল, তাড়াহুড়া করে ঝাড়া দিছি, জায়গায় দেখি ভাই 1 প্যাকেট পলিথিন আর 2টা বিড়ি, তাও পড়ছে বাপের সামনে। বাপে তো চোখ বড় বড় করে তাকায় আছে আমার দিকে। কপালটাই খারাপ আমার লোকেই কেন সবসময় এমন হয়।